ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত। আজকের আমরা একমাত্রিক গতির লেখচিত্র সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। লেখচিত্র অর্থাৎ আমরা বস্তুর গতিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে পারতাম। কী রকম লেখচিত্র ছিল? সরণ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র এবং ত্বরণ সময় লেখচিত্র। লেখচিত্রের সাহায্যে আমরা গতিকে প্রকাশ করেছি। সেখানে আমরা জেনেছি যে বস্তুর গতিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করলে সেই লেখচিত্র থেকে কয়েকটি আমরা রাশিমালা নির্ণয় করতে পারি। কি যে আচ্ছা, আজকের ক্লাসের বিষয়বস্তুটি আগে লিখি। লেখচিত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব, তাই তো? আচ্ছা, তার আগে আমরা একটু বলি লেখচিত্র থেকে আমরা কি কি জানতে পেরেছিলাম। যে লেখচিত্র কয় প্রকার হয়? তিন ধরনের প্রধানত। বেগ সময়, একটা হচ্ছে সরণ সময়, আর একটি হচ্ছে ত্বরণ সময়। এই তো আমরা জেনেছিলাম যে বেগ সময় লেখচিত্রের, আচ্ছা প্রথমে বলি সরণ সময়। সরণ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? বেগ প্রকাশ করে, তাই তো? আবার বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? ত্বরণ প্রকাশ করে। আর কি? আর জেনেছিলাম বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল। এগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে জেনেছিলাম। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি করে? অতিক্রান্ত দূরত্ব প্রকাশ করে। তাই তো? এগুলো আমরা জেনেছিলাম। আচ্ছা, এবার আমরা আমাদের গাণিতিক সমস্যায় আসি। প্রথম গাণিতিক সমস্যাটা কি দিয়েছে? আগে একটি লেখচিত্র আঁকি, তবে তো সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। কত পর্যন্ত দিয়েছে? 7 সেকেন্ড পর্যন্ত। দেখো, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5, 6, 7। আচ্ছা, দুদিকে নিয়েছে বেগ। কি দিয়েছে দেখো? +1, এই পর্যন্ত নিচ্ছে +1, এদিকে হচ্ছে +2, এদিকে এটা -1, এদিকে -2। কণার গতিটা এদিকে কি বলছে? এটা হচ্ছে সময় অক্ষ। আর এদিকটা কি? দিকটা হচ্ছে বেগ মিটার পার সেকেন্ডে প্রকাশ করা হয়েছে দিকটা। এবার গতি বেগটাকে কেমন দিয়েছে দেখো। এরকম গেল কত সেকেন্ড পর্যন্ত? 3 সেকেন্ড পর্যন্ত যাবে। তারপরে এরকম, তারপরে এরকম। এখান থেকে কোথায় চলে আসছে? 6 - 2 এর কাছে চলে আসছে। আচ্ছা, আমি আগে লেখচিত্রটা এঁকে নিই। 6 এরকম এলো, তারপরে এখান থেকে কোথায় গিয়েছে? 7 গিয়ে মিলেছে। এই হচ্ছে লেখচিত্রটি। দিয়ে কি প্রশ্ন বলেছে? প্রশ্ন বলছে যে সমবেগে অতিক্রান্ত দূরত্ব। কি কি প্রশ্ন দিয়েছে দেখো। একে বলছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব, আর দুয়ে কি বলছে? দুয়ে বলছে 7 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব। 7 সেকেন্ড সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন। দূরত্ব নির্ণয় করো। দেখো, এই লেখচিত্রটা দিয়ে এই প্রশ্ন দিয়ে তো দিয়েছে।
এখন এই লেখচিত্রটা যদি লক্ষ্য করো ভালো করে, বেগ সময় লেখচিত্র, অর্থাৎ আমরা লেখচিত্রে যদি বিন্দুগুলোর নাম দিই, এটা ও বিন্দু, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই বিন্দু নাম দিলাম। দেখো লেখচিত্র দেখতে পাচ্ছি ও থেকে এ, এই যে এই লেখচিত্রটি কি বোঝাচ্ছে, কণাটি সমত্বরণে গতিশীল, এ থেকে বি সমবেগে গতিশীল, বি থেকে ডি পর্যন্ত মন্দন সহ গতিশীল, আবার ত্বরণ সহ গতিশীল হয়েছে, হয়ে কত হয়েছে যে এখানে গিয়ে ওর বেগ 7 হয়েছে, তাই তো নাকি? এখানে এটা মন্দন সহ গতিশীল হতে হতে বেগ 0 হয়েছে, আরও মন্দনে গিয়েছে, বেগ নেগেটিভ হয়েছে, তারপরে আবার বেগ বেড়ে 0 হয়েছে। ও 0 থেকে 1 সেকেন্ড সমত্বরণে গতিশীল ছিল, 1 থেকে 3 সেকেন্ড সমবেগে গতিশীল ছিল, 3 থেকে 6 সেকেন্ড সমমন্দনে গতিশীল ছিল, আর 6 থেকে 7 সেকেন্ড কি ছিল, ও আবার সমত্বরণে গতিশীল ছিল। মানে আমি যদি, আচ্ছা এটা তো সবার জন্য প্রযোজ্য, এটা থাক এখানে, তাই না? এই লেখচিত্র থেকে কয়েকটি তথ্য পেলাম, কি ও থেকে এ মানে 0 থেকে 1 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড কি আছে, সমত্বরণে গতিশীল হয়েছে। তারপরে কি, তারপরে 1 থেকে 3 মানে এ বি, এ থেকে বি অর্থাৎ 1 থেকে 3 কি ছিল, সমবেগে গতিশীল, তাই তো? তারপর দেখো 3 থেকে 4 মানে কি, বি থেকে সি, 3 থেকে 4 শুধু নয়, 3 থেকে একদম 6 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত, বি হয়ে সি হয়ে ডি, 3 থেকে 6 সেকেন্ড পর্যন্ত সমমন্দনে গতিশীল, মন্দনে গতিশীল, তাই তো? আর 6 থেকে 7 সেকেন্ড এই ডি থেকে ই পর্যন্ত কিভাবে গতিশীল, ডি থেকে ই মানে 6 থেকে 7 সেকেন্ড সে আবার সমত্বরণে গতিশীল। আমরা ওই যে লেখচিত্র থেকে বস্তুর গতির প্রকৃতিগুলো দেখালাম, যে গতিটি কেমন ছিল। আমাদের প্রশ্নে যদিও এগুলো জানতে চাইনি, প্রশ্নে দেখো জানতে চেয়েছে যে সে সমবেগে কতটি পথ অতিক্রম করেছে। সমবেগে মানে এই যে গতির ছিল তার মধ্যে সমবেগ ছিল কোথা থেকে কোথায়, 1 থেকে 3 সেকেন্ড, এইটুকুনি সময় কতটা পথ অতিক্রম করেছে। আমরা দেখো 1 থেকে 3 সেকেন্ড সময় অতিক্রান্ত পথ মানে এই অঞ্চলটুকুনির ক্ষেত্রফল বের করলে চলে আসবে। আমরা জানি, কেন এই যে জানি, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করে, অতিক্রান্ত দূরত্ব। কেন এইটুকুনির ক্ষেত্রফল বের করব, যেহেতু আমাদের প্রশ্নে বলেছে 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে কণাটি কতটি পথ গিয়েছে। তাহলে বলতে পারি প্রথম প্রশ্নের উত্তর কি, এই যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কোনটির, এটি যদি নাম দিই 1 নম্বর পয়েন্ট, এ বি আর 3 নম্বর পয়েন্ট, মানে বুঝতে পারলে এই 1 এখানে ছিল তো, 1 এ বি আর 3 এইটুকুনি ক্ষেত্রফলই 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে, তাই তো নাকি? তাহলে ক্ষেত্রফলটি কত, এইটুকুনি ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফলটি নির্ণয় করলে চলে আসবে, ক্ষেত্রফলটি আসবে, এটি কি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্যটি কত 2, কেন 1 থেকে 3 মানে দূরত্ব কত 2, আর প্রস্থটি কত 1, আচ্ছা 2 মিটার স্কয়ার, 2 মিটার অতিক্রান্ত দূরত্ব। ক্ষেত্রফলের একক কিন্তু এখানে বসাবো না, ক্ষেত্রফলের মান যা অতিক্রান্ত দূরত্বের মান তাই। ক্ষেত্রফলের মান এখানে কত হলো 2, মানে অতিক্রান্ত দূরত্ব হবে 2 মিটার, যেন 2 মিটার স্কয়ার বলো না, কারণ অতিক্রান্ত দূরত্ব মিটার স্কয়ারে হয় না, হলো 2 মিটার। এর পরের প্রশ্নটা আরো একটি প্রশ্ন দিয়েছিল কি, যে 7 সেকেন্ড সময়ে মোট কতটা পথ গিয়েছে। 7 সেকেন্ড মানে এই যে টোটাল ক্ষেত্রফলটা বের করতে হবে, এটা যেমন বের করেছিলাম এগুলো সব বের করতে হবে, এটা এই ক্ষেত্রফলটা বের করলেই চলে আসবে। কারণ আমরা জানি, বলে দেব, আমরা জানি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করে, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইটুকুনি বের করা আছে, এই দুটো ত্রিভুজের বের করবো আর এই গোটা ত্রিভুজটার বের করবো, করে যোগ করে দেবো। দেখো আমি এটা একটু মুছে দিই, তলায় লিখলে হয়তো তোমরা দেখতে পাবে না, উপরেই লিখছি। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেলে দ্বিতীয় প্রশ্নের উত্তর বের করার জন্য আমরা কি করছি, দেখো এইটুকুনি ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি, হাফ ভূমি মানে কত 1, উচ্চতা মানে কত 1, ভূমি ইন্টু উচ্চতা, আচ্ছা প্লাস এটা কত, এটা তো বের করে ফেলেছি কত 2, একটু আগে বের করলাম। তারপরে এটা কত, এটাও হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে কত 1, উচ্চতা মানেও কত 1, হলো।
তাহলে এটা হলো এটা এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, হাফ। ভূমি মানে কোথা থেকে কত, 4 থেকে 7 মানে 3 হবে। আর উচ্চতা কত, এটা উচ্চতাটা তো হবে 2, হয়েছে নাকি? দেখো সব কটা বসিয়ে দিলে এটা আসছে কত, হাফ, এটা 2, তারপরেরটাও হাফ, তারপরেরটা 2 দিয়ে কেটে 3, তাহলে 3 দিয়ে 5 একে 6 মিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কারণ আমরা বলে দেব, আমরা জানি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলই অতিক্রান্ত দূরত্ব প্রকাশ করে। বের করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছে। দুটো প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। এর পরের প্রশ্নটা কি দিয়েছে, আগে প্রশ্নটা লিখি। প্রশ্ন লেখার আগে ছবিটা আঁকতে হবে। এটা মুছে দিলাম। হ্যাঁ, ক্ষেত্রফলগুলো বের করে নিলাম, নিয়ে যোগ করে দিলাম। ঠিক আছে, তোমরা লিখে নাও। এর পরের প্রশ্নটা কি বলছে দেখো। এর পরের প্রশ্নটা দিয়েছে 5 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা দাঁড়া, ছবিটা আঁকি। আবার বেগ সময় লেখচিত্র দিয়েছে কেমন, 5 সেকেন্ড পর্যন্ত। মানে এটা যদি 1 হয়, 1 2 3 4 5 6, এটা সেকেন্ডে। বেগটা কত, বেগটা দিচ্ছে 10 20, এটা 10, এটা 20 মিটার পার সেকেন্ড বেগ। আর এদিকে হচ্ছে -10 -20 হলো। আচ্ছা, লেখচিত্রটি কেমন দিয়েছে, প্রথমে 1 থেকে 2 গিয়ে সর্বোচ্চ 3 0। আমি আঁকি, দেখো এখান থেকে এরম গেল, 3 গিয়ে 0 হলো, হয়েছে। আচ্ছা, তারপরে কোথায় 3 থেকে 4 গিয়ে হচ্ছে -20 চলে যাবে। এর সোজা চলে আসবে, মানে এই জায়গাটা 4 গিয়ে -20 হলো। এবার এখান থেকে চার থেকে সোজা উঠে যাচ্ছে, এরকম উঠে গিয়ে কোথায় যাচ্ছে, 10 পর্যন্ত, 5 পর্যন্ত 10 চলবে। এই 10-10-এর সোজাসুজি মোটামুটি এই হবে, এই দিয়ে দিয়েছে, হ্যাঁ। দেখো এখানে নাম দিয়ে কি, আচ্ছা প্রশ্নটা কি বলছে এই লেখচিত্রটা দিয়ে। লেখচিত্রটা তোমরা এখানে, কণাটি মোট কতটা পথ যাবে আর 5 সেকেন্ড অবকাশে কণাটি সরণ কত, মোট কতটা দূরত্ব অতিক্রম করবে আর 0 থেকে 5 সেকেন্ড অবকাশে সরণ কত। আচ্ছা, আমরা প্রথমে মোট কতটি পথ যাবে বের করি। দেখো এখানেও তাই, ও নাম দিলাম, এটা এ, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু, এটা এফ বিন্দু, তাই তো। কণাটির গতির প্রকৃতি যদি আলোচনা করি, ও থেকে এ সমতরণে, এ থেকে সি সমমন্দনে। সমমন্দনে বেগ কত ছিল, -10। এখান থেকে ওই 4 সেকেন্ডে -10 হয়েছে, আবার বেড়ে 10 হয়েছে। 10 থেকে সমবেগে 5 সেকেন্ড পর্যন্ত সমবেগে গিয়েছে। এগুলো দেখার দরকার নেই, ডট ডট দেওয়া উচিত। এগুলো তো আর গতি নয়। এগুলো কি বোঝাচ্ছে যে 4 সেকেন্ডে এসে বেগ -20 হয়ে গেল, আবার সঙ্গে সঙ্গে বেগের অভিমুখ পাল্টে +10 হলো, হয়ে 4 থেকে 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। এখন আমরা মোট অতিক্রান্ত দূরত্ব কি করে বের করব। আমরা জানি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলই কি প্রকাশ করবে, অতিক্রান্ত দূরত্ব। এখানে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলটি কি করে বের করব, দেখো এই ক্ষেত্রফলটি প্লাস এই ক্ষেত্রফলটি প্লাস এই ক্ষেত্রফলটি, এই ক্ষেত্রফলটি কত হবে, ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা লিখব বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি করে, লেখচিত্রের ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্ব প্রকাশ করে, তাই তো। দেখো তাহলে ক্ষেত্রফলটি বের করি। এই ত্রিভুজের ক্ষেত্রফলটি বলে, এই প্রথম বড় ত্রিভুজটা, এই যে ডট ডট করে দিলাম, এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ভূমি, ভূমি মানে কত 3, উচ্চতা মানে কত, উচ্চতা মানে 20। ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত, হাফ ভূমি মানে কত 1, এখান থেকে এইটুকুনি 1, তো 3 থেকে 4 মানে 1, আর উচ্চতাটা কত, উচ্চতাটি হচ্ছে 20 হচ্ছে, প্লাস
এইটুকুনি ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ 10, অর্থাৎ কত এলো দেখো তো, এটা আসছে 30, এটা আসছে কত 10, এটা আসছে কত 10, মানে 50 মিটার। এই হলো অতিক্রান্ত দূরত্ব কণা কর্তৃক মোট ক্ষেত্রফলটি। কিন্তু এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে জানো, ক্ষেত্রফল থেকে অতিক্রান্ত দূরত্ব তো চলে আসবে বুঝে যাচ্ছি, কিন্তু বলছে কি প্রশ্ন, এটা তো মোট দূরত্ব বের করে ফেললাম প্রথম প্রশ্নের উত্তর, মোট কতটা পথ যাবে বের হয়ে গেল। দুয়ে বলছে t সমান 0 সেকেন্ড থেকে t সমান 5 সেকেন্ড সময়ের অবকাশে সরণ কত, সরণ জানতে চাইছে। দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কি জানো, দূরত্ব মানে কণাটি যে পথ বরাবর গেল, পথের দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব, আর সরণ মানে কি প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব। এখন সরণটা কি করে বের করবো, এটা তো প্রথম প্রশ্নের উত্তর, এটা দুয়ের উত্তরটা দেখো। সরণ বের করতে গেলে একটু লক্ষ্য করে দেখো, এই যে ত্রিভুজটা, এটা অতিক্রান্ত দূরত্ব যেদিকে অভিমুখ বোঝাচ্ছে, এটা কি হচ্ছে তার বিপরীত দিকে, অর্থাৎ এই দুটো সরণ যেদিকে হবে এর সরণটা ঠিক উল্টো দিকে হবে, এই ক্ষেত্রফলের মানটা বিপরীত দিকে হয়, বলতে পারি সরণ বিপরীত দিকে হয়েছে। মানে আমরা সরণ বের করতে গেলে ভেক্টর যোগের মতো করব, কি করব যেন হাফ এই ত্রিভুজটির ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতাটা কত 20, এটা মাইনাস করে দেবো, নিচে থাকার জন্য মাইনাস করবো, মাইনাস হাফ ভূমি ইন্টু উচ্চতা, আবার এটা উপরে থাকার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আয়তক্ষেত্র, গুণ করলে আসবে দেখো 30 মিটার, অর্থাৎ কণাটির সরণ হবে দেখো 30 মিটার। আসলে সরণ বের করবো বলে এইটাকে আমরা বিয়োগ করে দিলাম, এটা যেহেতু বিপরীত দিকে আছে, অভিমুখটা উল্টো দিকে, অভিমুখটা উল্টো দিকে থাকার জন্য এই ক্ষেত্রফলটি বিয়োগ করলাম। সরণ মানে তো মোট কতটি প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব, তাই ওটা কি বিয়োগ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। দেখো দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম, অতিক্রান্ত দূরত্বটা ঠিক ছিল, এটা খুব ভালো একটি প্রশ্ন হলো। এবার আমরা আর একটি প্রশ্নের সমস্যার সমাধান করব। কি বলছে প্রশ্নটা দেখো, বলছে এরকম একটি লেখচিত্র দিয়েছে, লেখচিত্রটি আঁকি আগে, আচ্ছা এই ছবিটি মুছে দিই। এবার ত্বরণ সময় লেখচিত্র দিয়ে দিয়েছে, বাহ। এদিকটা বলছে সময় অক্ষ, এদিকটা বলছে ত্বরণ অক্ষ, ঠিক আছে। লেখচিত্রটি কি বলছে 10 আর এদিকে 11, এটা 10 দিয়েছে, এদিকটা 11 দিয়েছে, এখান থেকে এটুকুনি দিয়ে দিয়েছে। ত্বরণ সময় লেখচিত্রটি মানে সর্বোচ্চ ত্বরণ কত ছিল 10, আস্তে আস্তে কমতে কমতে 11 সেকেন্ডের মাথায়, এগুলো 1 2 করে আছে, 1 2 3 এইভাবে 11 হয়েছে, তাই না, 4 5 6 করে 11 হয়েছে। 11 সেকেন্ডের মাথায় এসে কি হয়েছে, ত্বরণটি শূন্য হয়েছে। হ্যাঁ, প্রশ্নটা কি বলেছে, বলছে যে বস্তুটি সর্বাধিক যে বেগ অর্জন করে তার মান নির্ণয় করো। বস্তুটি যে সর্বাধিক বেগ অর্জন করেছে সেটার মান নির্ণয় করতে বলেছে। খুব ভালো প্রশ্ন জানো, কি করে নির্ণয় করব দেখো, এটা বের করতে গেলে আমরা আগে দেখি সর্বাধিক, আচ্ছা কোশ্চেনটা লিখি, বস্তুটি কর্তৃক অর্জিত সর্বাধিক বেগ, এটা একদম ব্যতিক্রমী প্রশ্ন, সর্বাধিক বেগ নির্ণয় করো। এটা কিন্তু খেয়াল রাখবে, ত্বরণ সময় লেখচিত্র। এতক্ষণ আমরা এই আগের যে দুটো অঙ্ক করলাম সেখানে বেগ সময় লেখচিত্র ছিল, এটি ত্বরণ সময় লেখচিত্র। এখন আমরা জানি ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে যেন, কণার গতিবেগের পরিবর্তন। আমরা জানি লিখব কি, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, এটা আমরা নতুন শিখছি কিন্তু এটা লিখে রাখো ওখানে। ক্ষেত্রফল কি করে, কণার গতিবেগের পরিবর্তন নির্দেশ করে, গতিবেগের পরিবর্তন নির্দেশ করে। তাহলে আমরা যদি কণার গতিবেগের পরিবর্তনটি এখন নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, এই লেখচিত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। এই লেখচিত্রের ক্ষেত্রফল বের করা তো খুবই সহজ, অর্থাৎ আমরা লিখতে পারি দেখো, অর্থাৎ
গতিবেগের পরিবর্তন সমান কি হচ্ছে, গতিবেগের পরিবর্তন সমান হচ্ছে, পরিবর্তন মানে কি ভি মাইনাস ইউ সমান কি, এই লেখচিত্রের ক্ষেত্রফল, লেখচিত্রের ক্ষেত্রফল কত, হাফ, ভূমি মানে কত 11, উচ্চতা মানে কত 10, অর্থাৎ লেখচিত্রের ক্ষেত্রফল কত হলো 55, বেগের পরিবর্তন 55 মিটার পার সেকেন্ড। ক্ষেত্রফলটাই বেগের পরিবর্তন নির্দেশ করছে, এখানে আবারও যেন মিটার স্কয়ার না বসাও। আচ্ছা, কণাটি না শুরুতেই কোশ্চেনে দেওয়া ছিল যে কণাটি প্রাথমিক বেগ 0, এটা উল্লেখ করা ছিল। প্রাথমিক বেগ কত উল্লেখ করা ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, মানে প্রাথমিক বেগ 0, এটা কোশ্চেনে উল্লেখ করা ছিল। আর সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলেছিল এই যে কোশ্চেনটা। এখন দেখো প্রাথমিক বেগ 0 হলে ভিটা কত, অন্তিম বেগটা কত, অন্তিম বেগ মানে সেটাই সর্বোচ্চ বেগ, কারণ বেগের পরিবর্তনটা 55, বেগ কিছু একটা ছিল সেখান থেকে বেড়ে কিছু একটা হয়েছে, হয়ে পরিবর্তন 55 হয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি প্রাথমিক বেগ 0, মানে ওই অন্তিম বেগটাই হবে সর্বোচ্চ বেগ। অন্তিম বেগ বা সর্বোচ্চ বেগটি কত আসবে, সর্বোচ্চ বেগ হবে ভি, ভি এর মান কত হবে সেই 55, ব্র্যাকেটে লিখে দিতে পারো যেহেতু ইউটা কত 0, যেহেতু বস্তুটির প্রাথমিক বেগ 0। কোশ্চেনে বলা ছিল যে বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, করলে প্রাথমিক এই সর্বোচ্চ বেগ নির্ণয় করো। হলো, এটা কিন্তু আগের দুটো গাণিতিক যে সমস্যার সমাধান করলাম তার থেকে একদম আলাদা। আমরা আরো একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, তোমরা এখানে একটু লিখে নিও, এই যে 3টে পয়েন্ট ছিল এখানে এই পয়েন্টটাও লিখে নেবে। কোন পয়েন্টটা বলো তো, এই যে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কণার গতিবেগের পরিবর্তন নির্দেশ করে, এটা ওখানে একটু লিখে রাখো। আচ্ছা চলো এটা মুছে দিই, আরো একটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। কি দিয়েছে, এটা তোমরা পারবে, একটু আগে এরকম সমস্যার সমাধান করলাম আগের একটা অঙ্কের মতো। লেখচিত্রটা আঁকি, তোমরা নিজেরাই বলে দিতে পারবে বা নির্ণয় করতে পারবে। দেখো কেমন, আবার গতিবেগ সময় লেখচিত্র। এদিকে মিটার পার সেকেন্ডে বেগ আছে, এদিকে সময় সেকেন্ডে আছে। আচ্ছা, পয়েন্টগুলো কত, 1 থেকে 8, 1 2 3 4 5 8 হলো। আর বেগটা কত, বেগটা হচ্ছে +2 +4 +6, এইভাবে বাড়ছে। আচ্ছা, প্রথমে কত ছিল, 0 থেকে 1 সেকেন্ডে বেড়ে 4 হয়ে গেছে, মানে এরকম হয়েছে 1 সেকেন্ড পরে 4। তারপরে কি হয়েছে, 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত সমবেগে ছিল, এই যে সমবেগে, তারপরে সমমন্দনে নেমেছে, নেমে 4-এ এসে বেগ 0 হয়েছে। এবার দেখো 4 থেকে 5-এ আরো মন্দন সহ নেমেছে, 4 থেকে 5-এ এসে বেগ কত হয়ে গেছে, দাঁড়াও আমরা কোশ্চেনটা একটু দেখি, -2 হয়ে গেছে। 4 থেকে 5-এ এসে বেগ এর সোজাই আসবে, -2 হয়েছে, তাই তো। তারপরে কি বলছে, 5 থেকে 7 পর্যন্ত সমবেগে ফের চলেছে, এই 7 পর্যন্ত, তারপরে আবার ত্বরণ সহ উঠে বেগ 0 হয়েছে। এই হচ্ছে গল্পটা। মানে যদি নাম দিই ও, এ, বি, সি, ডি, ই, এফ, কি হচ্ছে, ও থেকে এ কিভাবে আছে, সমত্বরণে, এ থেকে বি সমবেগে, বি থেকে ডি পর্যন্ত সমমন্দনে, ডি থেকে ই সমবেগে, আবার ই থেকে এফ সমত্বরণে। কি বের করতে বলেছে, কোশ্চেনে বলছে যে 0 থেকে 8 সেকেন্ড সময়ের অবকাশে সরণ, t সমান 0, সরণ একটু আগে নির্ণয় করেছিলাম, t সমান 0 থেকে t সমান 8 সেকেন্ড সময় অবকাশে সরণ নির্ণয় করো, সরণ নির্ণয় করতে বলেছে। কিভাবে করব, এই উপরের ক্ষেত্রফল থেকে নিচের ক্ষেত্রফলটি বাদ দেবো, দিলেই হয়ে যাবে।
উপরের ক্ষেত্রফলটি কি করে বের করব? দেখো সরণ নির্ণয় করতে কেন বিয়োগ করব? যদি বলতো অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তখন উপরের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফলটি যোগ করতাম। যেহেতু আমাদের সরণ নির্ণয় করতে বলেছে, তাহলে এটাই উল্টো দিকে হচ্ছে, তখন গতিবেগ নেগেটিভ হয়ে গেছে, মানে অভিমুখ পাল্টে গেছে, তাই আমরা ওটাকে বিয়োগ করে দেবো সরণ বের করতে গেলে। সরণ আর অতিক্রান্ত দূরত্বের তফাৎ একটু আগেই বলছিলাম। এটা ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এটি একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি। সমান্তরাল বাহু কোনটি? এটি 4, এখান থেকে এই পর্যন্ত একটি, আর এখান থেকে এই পর্যন্ত একটি, এটি কত? 2। সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু ওদের মধ্যে লম্ব দূরত্ব। লম্ব দূরত্বটি কত? 4। দেখো হাফ ইন্টু সমান্তরাল বাহু, এটি একটি এই ট্রাপিজিয়ামটার, এই যে ট্রাপিজিয়ামটা সমান্তরাল বাহু এটা এবং এটা 4 + 2, এখান থেকে এটা 4, এটা 2, আর ওদের মধ্যে লম্ব দূরত্ব 4। মাইনাস করতে হবে এটা, কেন? বিপরীত দিকে আছে। এও কি হবে? সূত্রটি হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি, মানে এটা কত? 4। 4 থেকে 8 মানে 4, তো এটা কত? এটা 5 থেকে 7 মানে 2, সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত? 2, তাই না? এটা তো 2, এখান থেকে এইটুকুনি 2 না, বাহু দুটির মধ্যে দূরত্ব। ফলে কি আসছে দেখো, 4 × 2 = 6, 4 × 6 = 24, আর 2 করলে 12, মাইনাস এটা কত হচ্ছে? 4 × 2 = 6, 6 × 2 = 12 থেকে 6 বাজছে, মানে 6 মিটার হবে। ক্ষেত্রফল নয়, ওটা এলো সরণ। কোণাটির সরণ কত এলো? 6 মিটার। আশা করি এই যে গাণিতিক সমস্যাগুলি সমাধান করলাম, সমাধান থেকে খানিকটা আমরা লেখচিত্র বুঝতে পারলাম। আরও অসংখ্য লেখচিত্র আছে, অসংখ্য ধরনের সমাধান আছে। আমরা আরও পরের ক্লাসে কিছু সমাধান করার চেষ্টা করব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।